ইন্ডিয়ান এয়ারফোর্সের সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান বলে বিবেচনা করা হয় রাফালকে। এই বিমানকে বলা হয় গেম চেঞ্জার, স্কাই ডমিনেটর। বিশ্বজুড়ে রাফাল মানে প্রিসিশন, স্পিড আর বিজয়ের প্রতীক। অনেকেই বলেছিল রাফাল কখনো যুদ্ধে হারে, কিন্তু ইতিহাস বদলাতে এক মুহূর্তই যথেষ্ট। চলতি বছরের 7ই মে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে দীর্ঘতম ডগফাইট প্রত্যক্ষ করে পৃথিবী। সীমান্ত উত্তেজনার সেই রাতে পাকিস্তান আকাশে তোলে তাদের নতুন শক্তি চাইনিজ J-10C, অত্যাধুনিক রাডার, মেটিওর প্রতিদ্বন্দ্বী PL-15 মিসাইল আর নিখুঁত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমে সজ্জিত এই বিমান পুরো যুদ্ধের ইকুয়েশনই পাল্টে দেয়। আকাশে শুরু হয় এক অদৃশ্য যুদ্ধ। রাডার, ইলেকট্রনিক জ্যামিং আর সেকেন্ডের সিদ্ধান্তে টিকে থাকা। রাফাল তার চিরচেনা আত্মবিশ্বাসে এগিয়ে আসে, কিন্তু পাকিস্তানের পাইলট PL-15 মিসাইল ছুঁয়ে দেয় 150 কিলোমিটার দূর থেকে। একটি ফ্ল্যাশ, একটি বিস্ফোরণ, ইতিহাসে প্রথমবারের মতো রাফাল ভূপাতিত। রাফালের অজেয় মিথ ভেঙে যায় এক রাতেই। মিলিটারি বিশ্লেষকরা বললেন এই ঘটনা এয়ার পাওয়ারের ভারসাম্য নতুনভাবে সংজ্ঞায়িত করে। আর এই সময় ইন্দো প্যাসিফিক রিজিয়নের আর গুরুত্বপূর্ণ খেলোয়াড় বাংলাদেশ নেয় এক কৌশলগত সিদ্ধান্ত। নিজেদের আকাশ রক্ষায় বাংলাদেশ বেছে নিতে যাচ্ছে চাইনিজ J-10C। চীনের ঘনিষ্ঠ মিত্র পাকিস্তান চীনের বাইরে একমাত্র দেশ যারা এটি ব্যবহার করছে। পার্শ্ববর্তী দেশগুলোর সামরিক শক্তির প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য J-10C কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্ট্র্যাটেজিক পদক্ষেপ। বাংলাদেশের অধিকাংশ যুদ্ধবিমান ছিল ডিফেন্সিভ, যার কারণ বাংলাদেশের ফরেন পলিসি। J-10C হলো একটি মাল্টিরোল ফাইটার জেট, যেটি অফেন্সিভ এবং ডিফেন্সিভ দুই কাজেই সমানভাবে ব্যবহার করা যাবে। এটি যুক্ত হলে বাংলাদেশের এয়ারফোর্স মডার্ন 4.5 জেনারেশনের ফাইটার জেটের একটি শক্তিশালী বহর পাবে, যা বিদ্যমান F-7, MiG-29, Yak-130 এর পাশাপাশি আকাশ প্রতিরক্ষাকে দেবে এক নতুন মাত্রা। এই বিমানগুলো শুধু আকাশসীমা রক্ষা করবে না, রিজিওনাল স্ট্যাবিলিটি বজায় রাখতে এবং জাতীয় নিরাপত্তা এনশিওর করতে একটি কার্যকর ডেটারেন্ট হিসেবেও কাজ করবে।